শেয়ার করতে পারলাম না আমরা বিকজ অফ সাম ইটস ভেরি ইন্টারেস্টিং বাট বিকজ অফ সাম কনফিডেন্সিয়ালিটি ইস্যু। কাল থেকে না পরশু থেকে শুরু হয়ে কিছু দিনের জন্য একটু বাইরে থাকবো। আপনারা অনেকে আমায় জিজ্ঞেস করেন, টেক্সট মেসেজ করেন। আমি বলে দিচ্ছি, আমার রিসেন্টলি আমার ব্লাড টেস্টের রিপোর্ট এসছে। অ্যান্ড টু মেক দ্য লং স্টোরি শর্ট, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমাদের এখানে ইভিনিং। আমাকে দেখেই বুঝতে পারছেন আমি বাইরে একটা পিজেরিয়াতে বসে আছি। আজকে আমরা ফর আ চেঞ্জ ঠিক করেছি একটু পিৎজা খাবো। তার অবশ্য কারণ আছে, সেই কারণগুলো আমি বলবো একটু পরে। আর আরেকটাও ইম্পর্টেন্ট জিনিস আছে, কিছু চেঞ্জ ইন প্ল্যানস হয়েছে। সেটাও একটা কারণ। আজকে হঠাৎ একটু পিৎজা খেতে আমরা বেরিয়েছি, বাজার করতে বেরিয়েছিলাম, ফেরার পথে বাড়ির পাশে এই দোকানটা থেকে একটু পিৎজা নিয়ে যাব। আজকে আসলে ওদের কিছু ভালো ডিলস থাকে মানডে টিউসডে, ডিলসের জন্যেই দেখে মনে হলো এখান থেকে ট্রাই করা যায়। আমার সঙ্গে শ্যামশ্রীও বসে আছে খুব চিন্তাশীলভাবে। শ্যামশ্রীও বলবে ও কেন আজকে এসছে, ওয়াই দ্য সাডেন চেঞ্জ ইন প্ল্যানস, কী আপডেট আছে, তো শ্যামশ্রীও বলবে। তারপরে আমরা বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে এই আড্ডাটা কন্টিনিউ করব। তার আগে শুনে নিন শ্যামশ্রী কী বলছে। চিন্তাশীল ঠিক নয়, বাট বাইরে এসছি কারণ টেকনিক্যালি আমি কাল থেকে কাল থেকে না পরশু থেকে শুরু হয়ে কিছু দিনের জন্য একটু বাইরে থাকবো। আর আমার ইন্টারনেট অ্যাক্সেস বা এনিথিং রিলেটেড টু ইলেকট্রনিক্সের অ্যাক্সেস থাকবে না। কাজের ব্যাপারে কি কাজ কি ব্যাপার এক্ষুনি আমি বলতে পারছি না ডিউ টু ভেরিয়াস রিজন, বাট যদি কখনো সময় হয়, সুযোগ সুবিধে হয়, ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেরি ইন্টারেস্টিং একটা কাজের জন্য আমি বাইরে থাকবো। তো সেই কারণেই কালকের দিন একটু আমার অফিসিয়াল কিছু কাজ টাজ আছে, ব্যাংকে যাওয়া, কিছু জিনিস প্রকিওর করা যেগুলো আমার লাগবে। সেই জন্য রান্নাবান্নাটা আজকে একটু অফ করতে হয়েছে। আজকে বাইরে আমরা ওই পিৎজা খেয়ে নিচ্ছি। এই জন্যেই এখন আমরা দুজনে বসে আছি, পিৎজা হচ্ছে, আভেনে ঢুকেছে দেখতে পাচ্ছি, সেটাই আমি মন দিয়ে দেখছিলাম আর কি দূর থেকে। এই আর কি। হাই, আমরা জাস্ট বাড়ি এলাম পিজারিয়া থেকে। এখন ওই যে বললাম আমি কদিন থাকবো না, সো টুক করে প্যাকিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট ব্যাগটাতে, ট্রলিটাতে আমি জাস্ট প্যাক করছি যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো টুকটাক। সেই জন্য একটু বিজি আছি। অ্যাজ আই সেড, কালকের দিনটাতে আমি সময় পাবো না, যদিও কালকে ছুটি আছে, বাট সময় পাবো না কারণ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, তো বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতে হবে। তো আজকে যখন দেখলাম সময় আছে, প্যাকিংটা টুক করে আমি সেরে ফেললাম। অলমোস্ট দেখতে পাচ্ছেন হয়েও গেছে, জাস্ট কিছু অফিসিয়াল ডকুমেন্টস ঢোকানো বাকি আছে, যেটা রিলেটেড টু কালকের আমার বেরোনো। তো তারপরে আর কি করে নেব। এই একটা সোয়েটার, কিছু টপস, টুথব্রাশটা এখনো ঢোকাইনি, ওটা ঢোকাতে হবে আমি সকালবেলার ব্রাশ করার পরে। তো এই চলছে। ওদিকে অভিষেক রেডি করছে, দেখতে পাচ্ছি। চিকেনটা আমরা পিৎজার সঙ্গে ঠিক করেছি একটু, দুটো চিকেন অনেকদিন ধরেই পড়েছিল, চিকেনের লেগ, তো ও একটু একটা রোস্ট করে নেবে, তাই কুইক ওয়েতে ম্যারিনেট করছে। আমি জাস্ট আপনাদের একটু ওদিকটাই ঘুরি দেখাবো, এরপর আপনারা দেখতে পাবেন, বা অভিষেকই হয়তো দেখিয়ে দেবে যে আমরা কি পিৎজা কিনলাম আর কিরকম ম্যারিনেশন হলো চিকেন রোস্টের। অভিষেক। তো এই শ্যামশ্রী আপনাদের বলল ও একটু বিজি আছে এখন, এই সব গোছগাছ করছে। আমিও বিজি আছি, কিন্তু আমার বিজিটা আজকে অন্যরকম, ডিপার্টমেন্ট কিচেন। আর একটু বাজার টাজার করে এলাম, কারণ নেক্সট অ্যান্টিসিপেট করছি নেক্সট কয়েকটা দিন আমি হয়তো একা থাকবো। আজকে একটু আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে বলে আমি হাফ অ্যান্ড হাফ খেলছি, মানে কিছুটা খাবার কিনে এনেছি, কিছুটা খাবার তৈরি করছি, আপনাদের সব দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা অনেকে আমায় জিজ্ঞেস করেন, টেক্সট মেসেজ করেন। আমি বলে দিচ্ছি, আমার রিসেন্টলি আমার ব্লাড টেস্টের রিপোর্ট এসছে। অ্যান্ড টু মেক দ্য লং স্টোরি শর্ট, আমার রিপোর্ট খুব ভালো এসছে। ইনফ্যাক্ট অ্যাট প্রেজেন্ট আমার থিংস আর আন্ডার কন্ট্রোল, আমার কোনো প্রি ডায়াবেটিস নেই। সো
ভগবানের দয়ায় আমাকে তো এটা চালিয়ে যেতে হয়, মেইনটেইন করে যেতে হয়। এটা অতিরিক্ত খুশি হওয়ার কিছু নেই। এটা একটা ফ্লাকচুয়েটিং জিনিস। বাট এই মুহূর্তে থিংস আর ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। আজকে একটু রিল্যাক্স করতেও ইচ্ছে করছিল। কারণ আজকে আমি অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখবেন ব্লু অরাস চ্যানেলে আমরা যে আ শ্রীমায়ের ওপরে যে ভিডিওটা আমি করব সেটাও সকালবেলা শুট করেছি। তারপরে একটু চোখের স্ট্রেন হচ্ছিল। তো সেই জন্যে চোখটাকেও রেস্ট দিচ্ছি। কিন্তু আজকে মনটা এদিকে পড়ে আছে। যাই হোক পিজ্জা। হ্যাঁ, আমরা যে পিজ্জারিয়াতে গেছিলাম, পাড়ার কাছে এটা নিয়ে এলাম। এটা হচ্ছে ১২ ইঞ্চি 2 ড্রেসিং তো 2 টপিং সরি। তো এটা আমাদের আজকের ওদের একটা স্পেশাল থাকে মানডে, টিউসডে। এবার শ্যামশ্রী আমরা ২ টো টপিং কি, কি নিয়েছি? চিকেন আর রেড অনিয়ন। চিকেন আর রেড অনিয়ন। এবার ব্যাপারটা হচ্ছে এটা আরো বেশি নেওয়া যায় কিন্তু ওদের স্পেশালটাই হচ্ছে পিৎজা উইথ 2 টপিংস। ওদের একটা এটা আছে, আরেকটা হায়ার এন্ড আছে সেটা হচ্ছে লার্জার পিৎজা উইথ 3 টপিংস। ওটা খুব সম্ভবত ওটা 18 ইঞ্চেস, এটা 12 ইঞ্চেস। তো এমনিও তো আমার পক্ষে বেশি পিৎজা খাওয়া মানে ইটস পয়জন ফর মি টেকনিক্যালি স্পিকিং। তো আমি দেখলাম যে ঠিক আছে কি লেটস কিপ ইট সিম্পল। আরেকটা ট্রিক আমি অনেক বছর আগে ছাত্র জীবনে করেছি, আপনাদের শিখিয়ে দিতে পারি। আপনারা যদি কখনো মনে হয় ইভেন ফ্রম দ্য প্রাইস পয়েন্ট যে আমি পয়সাটাকে লো রাখবো কিন্তু আমার খুব পিৎজা অনেক কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে, দোকানের জিনিস আমি বেশি দেবো না, হোয়াট ইউ ক্যান ডু ইজ এরম একটা সিম্পল টপিং পিৎজা নিয়ে আসবেন, চিকেন রেড অনিয়ন ফর এক্সাম্পল যে কোনো সাইজের নিয়ে আসবেন। বাকি যে টপিং আপনি দিতে চান, বাকি যে ভেজিস আপনি দিতে চান, ধরুন আপনার বেল পেপার বা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাড, সেইটাকে আপনি একটু বাড়িতে স্টার ফ্রাই করে নিলেন বা একটু আভেনে একটু গ্রিল করে নিলেন, করে সেটা এই পিৎজার উপরে অ্যাড করে দিলেন। সো দিস ইজ হাউ সামটাইমস আই মেক মাই ওন পিৎজা, যেখানে মোস্ট অফ দ্য টপিংস আমি অ্যাড করি। কিছুটা দোকান থেকে থাকে, অনেক সময় পুরোটাও করি। পিৎজা বা নানজা? পিৎজা বা নানজা। সো নিজের টপিং বানিয়ে আজকে টাইম নেই, আজ ইচ্ছে করছে না, ঠিক আছে। তো এইভাবে আপনি টপিং বাড়িয়ে নিতে পারেন এবং এভাবে আপনার প্রাইস, আপনার বাজেটেও আপনি থাকবেন। আপনাকে বেশি টপিং দিয়ে বেশি হাই প্রাইস পিৎজাটা পারচেজ করতে হবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ আর স্টিল কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ দ্য স্টাফ ইউ আর ইটিং। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, পিৎজাটা ঢেকে রাখছি নাহলে ঠান্ডা হয়ে যাবে, কারণ আমরা আরেকটু পরে খাবো। সেটা হচ্ছে this is something, this is not my cheat diet, এটা আমার রেগুলার। আমি দোকান থেকে আমি খুব ভালোবাসতাম ডিপ ফ্রাইড চিকেন, যেগুলো খেতে, চিকেন উইংস এখনো ভালোবাসি, কিন্তু সেটা তো রোজ খাওয়া চলবে না, কারণ হাই ক্যালোরি ফুড, তেলে ভাজা অতিরিক্ত ইজ নট গুড ফর সামওয়ান হু হ্যাজ টেন্ডেন্সিজ অফ ডায়াবেটিস। তা আমি কি করি, আমি নিজে করে নিই। যেমন এটা আজকে করেছি, আজকে বেশি কিছু না, খুব সিম্পল। ২ টো থাই নিয়েছি চিকেনের। তাই না, এটা পুরো লেগ? পুরো লেগ, হ্যাঁ পুরো লেগ নিয়েছি এবং এটাতে এই দেখতেই পাচ্ছেন হোয়াট আই ডু, আই টেক দ্য চিকেন, তার মধ্যে আমার যেটা আমার ভালো লাগে মনের মতন সেরকম সিজনিং বা সেরকম স্পাইসেস দিয়ে দিই ইন মডারেশন, খুব বাড়াবাড়ি পর্যায়ে না। এবং এটার মধ্যে আমি আজকে দিয়েছি অনেক কিছু বাড়িতে নেই যেগুলো হয়তো দেয়া যায়। আমি দিয়েছি এটার মধ্যে আদা বাটা এবং হলুদ গুঁড়ো, ভীষণ অল্প লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, আর তার সঙ্গে একটু কোরিয়ান্ডার পাউডার, ধনে গুঁড়ো, একটু সল্ট, আর সল্ট ছাড়া এই দিয়েছি, আর কিছু না। আর বেসটা যেটা দিয়েছি তেলটা, সেটা হচ্ছে সর্ষের তেল, একটু বেটার টেস্ট হয়। কাসুরি মেথিও ছিল। ও কাসুরি মেথিও দিয়েছি, ড্রাইড কাসুরি মেথি আমাদের কাছে আছে, সেইটা একটু ওপর থেকে দিয়েছি। আর কিছু মিস করছি? না, এটাই। আর চিলি পাউডার দিয়েছে। হ্যাঁ চিলি পাউডার দিয়েছি। আমি এখানে একটা আপনাদের বলে দিতে পারি, বাড়িতে যদি এরকম লাইট চিকেন রোস্ট বানিয়ে গ্রিল চিকেন আপনি ডিনারে রেগুলারলি খান। আর বিট অফ অয়েল দিয়েছে, কারণ বেসিক্যালি যেহেতু ওগুলো পাউডার, গুঁড়ো, আপনারা যদি একটা একটু লিকুইডি কোনো সাবস্টেন্স দেন, ওটা মাখাটা ভালো হয়। অ্যাবসলিউটলি হ্যাঁ। আমি যেটা সবসময় দিয়ে থাকি, আমি দই দিই, কিন্তু এখন আমাদের বাড়িতে দই নেই। ইনফ্যাক্ট দই আছে, খুব সম্ভবত একটা ফ্লেভার ব্লুবেরি না কিছুর একটা ইয়োগার্ট আছে। চেরি, তো হ্যাঁ। চিকেনের গ্রিল চিকেনে ব্লুবেরি ইয়োগার্ট আমি দিতে চাই না, সেই জন্য আরেকটা জিনিস আমি করি উইচ কাইন্ড অফ ব্রিংস আউট আ রেস্টুরেন্ট কাইন্ড অফ ফ্লেভার, আমি দেখেছি, আমার ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে রসুন বাটা যদি আদার সঙ্গে দিই আর বাটার দিই, অনেক সময় ওই রেস্টুরেন্ট ফ্লেভারটা বেরিয়ে আসে। বাট আই ডোন্ট ডু ইট এভরিডে, আজকেই করিনি, একটু লাইট রাখবো। অনেক সময় আমি এটার সঙ্গে স্যুপ আর স্যালাড খাই, এন্ড দ্যাটস টিপিক্যালি বিকামস মাই ডিনার।
এইটা একটু পরে আমি কি করব, আমি একটা বেকিং শিটে আমি করে রেখেছি অলরেডি। আর সবকিছু হয়ে থাকে, কুড়ে লোক তো সবকিছু আগে ভাগে করে রেখেছি। হ্যাঁ, এই আমার বেকিং ট্রের ওপরে আমি ফয়েল দিয়ে রেখেছি। এটার ওপরে আমি একটু তেল দেবো, নাহলে চিকেনের গায়ের ফ্যাটটা পুড়ে যায়, ওটা চিপকে যায়। এটার ওপরে একটু তেল দেবো, সেম তেল ইউজ করা বেটার, সর্ষের তেল দেবো, ভেরি লিটল, জাস্ট টু গ্রিজ ইট। তার উপরে চিকেনগুলোকে একবার শুইয়ে দেবো, দিয়ে ওভেনে আমি এটাকে গ্রিল করতে দিয়ে দেবো। এবং খুব সম্ভবত আমি যেটা করব আজকে, সরি, আমি যেটা যে মোডে করব সেটা হচ্ছে বেক, অ্যান্ড আই ইউজ 450, এবং 450-তে আই ডু ইট ফর অ্যাবাউট 20 to 25 minutes। ওভেন টু ওভেন ভেরিয়েশন হতে পারে, আপনার ওভেনে দেখে নেবেন। আমার 450 কুড বি ইয়োর মেবি 430, সো এটা একটু দেখে নেবেন। তার কারণ আমাদের এই ওভেনে গ্রিলটা আবার একটু বেশি হিট হ্যাঁ, জেনারেট yes, করে, আপনার কাছে সেই যদি জন্য উই প্রেফার টু ডু ইট আন্ডার বেক। আপনার যদি মনে হয় আপনার গ্রিলিং সিস্টেম খুব ভালো আছে, আপনারা গ্রিলও করে নিতে পারেন, আর এতে ভালোই একটা হবে। হেলথ বেনিফিট যেটা বলে দিই, গ্রিলটা লাস্টে একটা ফিনিশিং টাচে আপনি করতে পারেন, বিকজ ওই যত রকম আমাদের ভয় দেখানো হয় যে অতিরিক্ত গ্রিলড খাবার দিনের পর দিন খেলে দেয়ার আর ব্যাড এফেক্টস, ওখান থেকেও আপনি বেঁচে গেলেন। বেক করলেন, শেষে একটা ফিনিশিং টাচে গ্রিল করলেন। আমি যেটা করি, সারফেসটা একটু গ্রিলড হয়ে যায়, ইট গিভস দ্যাট টেক্সচার টু ইয়োর চিকেন, অ্যান্ড ইউ স্টিল এনজয় ইট, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কিছু হয় না। আর হ্যাঁ, এটা আমি করব। আপনারা অনেকে হয়তো এই পয়েন্টে ভাবতে পারেন আমি 450 কেন বললাম, কারণ আপনি ইন্টারনেটে গুগল করলে দেখবেন বেশিরভাগ চিকেনের যে বেকিং টেম্পারেচারটা সেটা লো। এটা আমি অ্যাকচুয়ালি একটা অনেক পুরনো একটা কুইক ডায়াবেটিক কুকিং থেকে শিখেছিলাম, একটা কিটো মিল একটা বই থেকে। সেটা আমার রেসিপিটা খুব ভালো লেগেছিল, আমার মতন যারা কুড়ে লোক তাদের জন্য খুব আইডিয়াল। আপনি বাড়িতে এসছেন, আপনার আজকে রাতে কিছু নেই, আপনাকে চিকেন খেতে হবে এবং ফ্রিজের মধ্যে ফ্রোজেন চিকেন পড়ে আছে, বা সকালবেলা আপনি রিয়েলাইজ করেছেন আফটার লাঞ্চ, হোয়াট ইউ ক্যান ডু, ফ্রোজেন চিকেনটাকে বের করে রেখে দেবেন সকালবেলার দিকে, বা যদি লেট নাইট হয় পরের দিন, এবং ওই ঠান্ডা থাকা অবস্থাতেই ওটাকে ম্যারিনেট করে রুম টেম্পারেচারেই ফেলে রাখবেন। রাত্রিরে খেতে বসার আগে ওটাকে গ্রিল করে নেবেন। যেহেতু ফ্রোজেন বের করেছেন, ওটার ইন্টারনাল টেম্পারেচারটা চিকেনের হাড়ের ভেতরে স্টিল ঠান্ডা থাকে, মানে একদম ফ্রিজের থাকবে না, থ হচ্ছে, বাট স্টিল ইটস কোল্ড। তো কোল্ড চিকেন ম্যারিনেট করে ওভেনকে প্রিহিট করবেন না, এটা ট্রিকটা এটা। 450 বা আপনার টেম্পারেচার অনুযায়ী আপনি সেট করবেন, চিকেনটা ঢুকিয়ে দেবেন, ওটা তো ম্যারিনেটেড হয়ে আছে, ফ্রিজ থেকে অনেকক্ষণ বের করে ফেলেছেন আপনি, 5-6 ঘন্টা হলে আইডিয়াল। এবং 450 থেকে ওটা স্ট্রেট ওখান থেকেই হিট হবে, মানে হোয়াট ইজ রিয়েলি হ্যাপনিং, ওর কিছুটা থয়িং ওভেনের মধ্যেই হচ্ছে, এন্ড ইটস রেডি ইন হাফ এন আওয়ার। জাস্ট টু কিপ ইন মাইন্ড, অভিষেক যেটা বললো সেটা কিন্তু মন্ট্রিয়ালের ঠান্ডার জন্য। কলকাতায় কিন্তু 5-6 ঘন্টায় ফুল থ হয়ে যাবে। দ্যাটস রাইট। সো কলকাতায় আপনারা যদি 5-6 ঘন্টা রাখেন আর অভিষেকের রেসিপিটা করতে চান, সেটা কিন্তু হবে না। আপনাদের যদি হাফ থ করতে হয় আর একটু কম সময় রাখতে হবে। হ্যাঁ, দ্যাটস রাইট, কলকাতায় এটা দরকার নেই, বাট দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ এটা মোরাল স্ট্যান্ডার্ডাইজড। কলকাতাতেও আপনার হবে, কলকাতাতে টাইমটা একটু কম লাগবে যেহেতু থটা ফাস্ট হচ্ছে। এটা হচ্ছে আমার চিকেনটা ফ্রিজে আছে, আজকে আমার চিলি চিকেন খেতে ইচ্ছে করছে, আমি কি করি, আমি আর চিকেন খাবো, বাজারে যাওয়ার টাইম নেই। ফ্রোজেন চিকেনটাকে বের করুন, কিছুক্ষণ রেখে দিন, কলকাতায় ফাস্ট থ হবে, বা ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় গরমকালে বা ইভেন এখনের সময় থয়িং খুব ফাস্ট হবে। ম্যারিনেট করুন, ওভেনে ঢুকিয়ে দিন, আপনি পুরো থ হওয়ার জন্য আপনার ওয়েট করার দরকার নেই। আমি যেটা করি, চিকেনের উপরে একটু স্লিট করে দিই, করে দিলে ভালো। এমনি জিনিসটা ঠান্ডা আছে, তাতে আপনার যে ম্যারিনেটটা সেটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে পার্কুলেট করবে, সেই জন্য আপনার চিকেনের ভেতর অব্দি ফ্লেভার যাবে। এই সিম্পল স্টাফ, কুড়ে লোকের রেসিপি আজকে শেয়ার করলাম। হয়ে গেছে রেসিপি। এরপরে যদি কিছু এক্সাইটিং থাকে আপনাদের বলবো। আর একটা এক্সাইটিং জিনিস আপনাদের দেখাবো, আপনাকে যখন প্রি মোডটা দেখালাম, পোস্ট মোডটাও দেখাতে হবে। সেটা হচ্ছে চিকেনটা আমি ওভেনে দেবো, তারপরে তৈরি হয়ে কি দাঁড়ালো ব্যাপারটা, যদি সেটা একটা দেখনসই কিছু হয় তাহলেই আজকে দেখাবো। সো দেখা যাক তাহলে। অল রাইট, সো আপনাদের প্রমিস করেছিলাম আজকে দিনটা শেষ করার আগে আপনাদের দেখাবো এই ফাইনাল প্রোডাক্টটা হলো। মোটামুটি 40 মিনিট লেগেছে 450, আমি পরে কমিয়েও দিয়েছিলাম টেম্পারেচারটা একটু, নাহলে পুড়ে যেতে পারে। সো এই হচ্ছে, আমি জানি না ক্যামেরায় কত ভালো করে আসছে, শ্যামশ্রী যদি একটু জুম করে। তো এই চিকেন, এই 2 পিস হয়ে গেছে, আর সর্ষের তেল দিয়েছিলাম সেই জন্য ব্যাকগ্রাউন্ডে তেলটা আর ইয়েটা গোল্ডেন। তো এটা হয়েছে, এটাকে আরো পোড়ানো যেত, আরো আরো শেষে গ্রিল করা যেত, আমি সেটা কিছুই করিনি।
তো এই হচ্ছে আমাদের গ্রিল চিকেন। আমি অনেক সময় এর থেকেও সাধারণভাবে খাই, আজকে একটু অসাধারণভাবে বানিয়েছি। তো আমরা এখন ডিনার করব। আজকে একটু টায়ার্ড লাগছে। একটু পিৎজা খাবো, চিকেন খাবো। এক্ষুনি শ্যামশ্রী বলেছে যে ও পুরো এক পিস চিকেন খেতে পারবে না। আমরা একটা লেগকে কেটে দুজন শেয়ার করে খাবো, কারণ দুটো খাওয়া অসম্ভব আমাদের জন্য, রাতও হয়েছে। আর আরেক কোনোদিন খাওয়া যাবে, কালকে খাওয়া যাবে। তো এটাই, আপনারা ভালো থাকবেন, আর আমরা আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। অ্যান্ড হ্যাঁ, শ্যামশ্রী যেটা এই ব্লগের শুরুর দিকে বলেছে যে ও কোন কাজে যাচ্ছে, কেন ওকে হঠাৎ যেতে হয়েছে, শেয়ার করতে পারলাম না আমরা, বিকজ অফ সাম, ইটস ভেরি ইন্টারেস্টিং, বাট বিকজ অফ সাম কনফিডেন্সিয়ালিটি ইস্যুস। সেটা আমরা চেষ্টা করব যখন আমাদের ডেডলাইনস এই সব কেটে যাবে, যখন আমাদের মনে হবে যে এবার আমরা বলতে পারি, কোনো একটা ফিউচার ব্লগে আমরা আপনাদের সঙ্গে একটু হলেও এই মিস্ট্রিটা শেয়ার করব যে ব্যাপারটা কি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আর টিল দেন, বাই।